ইফতার করা কত আনন্দময় বিষয়। সারাটা দিন রোজা রেখে মানুষ দুর্বল হওয়ার পরও ইফতারের সময় মুসলমানের নারী পুরুষ সবাই তাদের শরীরের মধ্যে সজীবতা চলে আসে। এটা আর কিছু নয় একমাত্র, সেটা হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে যে ফরমান, যে ইফতারের মধ্যে যে আনন্দ, সে আনন্দ মূলত মানুষকে শক্তিশালী করে। পবিত্র মাহে রমজান মুবারক শরীফ উপলক্ষে মাসব্যাপী আয়োজন নিয়ে এসেছেন ফি নিউজ টিভি, এবং এই চ্যানেলে আপনারা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছেন। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেহেতু সেহরি অনেক ব্যক্তি আমরা দেখতে পাই সারা রাত ওনারা গল্পগুজব করেন, আলোচনা করেন, বিভিন্ন ফিল্ম দেখেন, মার্কেটে ঘুরে বেড়ান, এবং ওই অবস্থায় এসে ওনারা সেহরি খেয়ে ঘুমিয়ে যান। অনেকেই সময়ের গুরুত্ব রাখে না, বা অনেকেই ইফতারের সময় আজান কখন হচ্ছে এই বিষয় নিয়ে অপেক্ষা করতে থাকে। সাহারি এবং ইফতারের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে বায়ান নিয়ে আসছেন আল্লামা নাসিরউদ্দিন আল কাদেরী মাদ্দাজিরুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ সুচিন্তিত দালিলিক উপস্থাপনা করার জন্য। হাদিস শরীফে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাখখারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন, যে তোমরা চাহারি খাও, চাহারির মধ্যে তোমাদের বরকত রয়েছে। এবং হাদিসের মধ্যে আরও এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকুলাতুস সুহর। আহলে কিতাবদের মধ্যে আমাদের মধ্যে যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে রোজার ক্ষেত্রে চাহারি খাওয়া না খাওয়ার ক্ষেত্রে। সুতরাং আমরা যদি চাহারি খাই, তাহলে আমরা ইসলামকে খুব বেশি ভালোবাসি, সেটা প্রমাণ হবে। রোজাকে আমরা বেশি অন্তরের জায়গায় দিয়েছি, সেটাও প্রমাণ হবে। সাথে সাথে আমাদের একটি শারীরিক শক্তি অর্জন হবে সারাদিন রোজা রাখার জন্য। এবং চাহারির ব্যাপারে আমরা আরও অনেক কিছু শুনতে পাই, যেমন অনেকেই বলে যে হুজুর আজান দিয়ে মসজিদে আমাদের চাহারির সময় শেষ হবে। আসলে তা নয়, এর আগেই শেষ করতে হবে। এবং হাদিসের মধ্যে এসেছে সোয়াইমে ফারহাতুন ইন্দা লিকাই রব্বি, আর কি হচ্ছে ফারহাতুন ফিতরি। একটা ইফতারের সময় আর একটা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। এখানে হযরত আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে দুইটি আনন্দের কথা বলেছেন, একটা দুনিয়াতে, একটা ফিদ দুনিয়া, আর একটা ওফিল আখেরা, একটা আখেরাতের কথা বলেছেন। সুতরাং ইফতার করা কত আনন্দময় বিষয়। সারাটা দিন রোজা রেখে মানুষ দুর্বল হওয়ার পরও ইফতারের সময় মুসলমানের নারী পুরুষ সবাই তাদের শরীরের মধ্যে সজীবতা চলে আসে। এটা আর কিছু নয় একমাত্র, সেটা হচ্ছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে যে ফরমান, যে ইফতারের মধ্যে যে আনন্দ, সে আনন্দ মূলত মানুষকে শক্তিশালী করে। আনন্দ আমাদেরকে প্র্যাকটিক্যাল আনন্দ দান করে, আমাদের জন্য অত্যন্ত বরণীয়, এবং আমরা যাতে তা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সত্যের সন্ধানে নির্ভীক, ফি নিউজ টিভি।